আরে ছেলেটা কি করছে এগুলা? এই 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 এগুলো কি লিখছে? কি লিখছো? যাও যাও, কিচ্ছু পারে না, পড়াশোনাই করে না বাসায়। কি আছে? টিফিন ছেড়ে পরের ক্লাসে বসো। সেদিন খুব সকালে ঘুম থেকে উঠতে হলো, আর চোখে মুখে একদম ঘুম লেগেছিল। উফ, যা খিদে পেয়েছে। আহ আমার চিকেন। কি সবজি খাস? মাকে বলতে পারিস না চিকেন দিতে, তাহলে আমার মতো শক্তি হতো। স্যার, আমি স্কুলের সবার সাথে কথা বলতে চাই। তাহলে কি স্কুল ছুটি দিয়ে দেব? আপনি যেটা ভালো মনে করেন। ঠিক আছে, ছুটি দিলেই ভালো। তাহলে আপনিও আপনার কাজ করতে পারবেন, ক্লাসের কোনো অসুবিধা হবে না। হতে পারে। স্যার। মমিনুল, তুমি স্কুলের ছুটির ঘন্টা দিয়ে দাও। জি স্যার। আমি কি সবাইকে একে একে আপনার সাথে কথা বলতে বলবো? সেটা হলে তো খুবই ভালো হয়। এই স্বরূপ, বিকেলে ক্রিকেট খেলবি? না রে, মা বকবে। জানিস না তো এখানে কি কি হয়? কি হয়? ভূত, ভূতের কাণ্ড। যা, দিনের বেলা ভূতের ভয়।
এই স্বরূপ, ক্রিকেট ম্যাচ খেলবি বিকেলে? আমিও তো তাই বলছি, কিন্তু ও কি বলে শোন। কি বলে? এই স্বরূপ, বল বল, ওকে বল। আচ্ছা ঠিক আছে, বাদ দে, চল। আয় স্বরূপ, ম্যাচ খেলবি? এখন খেলবো, তবে আজ না, কাল খেলবো। কখন, কোথায়? আমাদের পাড়ার মাঠ, কাল সকাল 10টায়। ঠিক আছে, তাহলে কাল তোদের সবাইকে দেখে নেব। চল চল। পুলিশের ভয়ে এত দামি জিনিস সেখানে ফেলায় রাখবি? আরে কোনো সমস্যা নাই,
এই ভূতের বই এখানে কেউ আসে না। আরে সোনার লোভে ভূতের ভয় কিছুই না, বুঝলি? ঠিক কথাই কইছ। পুলিশ যে মেয়েটারে খুঁজে বেড়ে মা লাগছে, বাইর করলেই ধরা পড়ব। কিন্তু শুধু শুধু চিন্তা করছে। গোয়েন্দা অফিসার ছিল দর্পর সাথেই পড়ে, অনেক ভালো মানুষ, আমাকে চিন্তা করতে একেবারে বারণ করেছে। যাক বাবা, তাহলে তো বাঁচা গেল। আমি তো এটা নিয়ে খুবই দুশ্চিন্তা করছিলাম। চিন্তা করো না। আর শোনো, দর্প স্কুল থেকে ফিরে এলেই কিন্তু আমাকে যেতে হবে। এই যে বলতে বলতে চলে এসে কি হয়েছে বাবা, এত হাঁপাচ্ছিস কেন তুই? দৌড়ে এলাম তো, তাই হাঁপাচ্ছি। দৌড়ে এসে হাঁপাচ্ছে। শোন, আমি কিন্তু আজ ফিরে যাচ্ছি। কোথায় যাচ্ছ বাবা? যেখান থেকে এসেছি সেখানে, তোর দাদা বাড়ি। না, তুমি যেতে পারবে না। লক্ষ্মী ছেলে না, এরকম জেদ করে। আর বাসায় তালা লাগিয়ে এসেছি, কি অবস্থা দেখতে হবে না? আমি তো আবার ফিরে আসবো, তাই না? না বাবা, তুমি যেতে পারবে না। দেখেছি। ও দেখি, পরশুদিন বিকেলে কিন্তু আমার একটা ইন্টারভিউ আছে। তাহলে একটা কাজ করো না, পরশু সকালবেলা যাও, দর্পকে একটু বুঝিয়ে সুঝিয়ে নাও। তুমি যদি এমন করে চলে যাও, তারপর দর্প দেখা যাবে সারাটা দিন মন খারাপ করে ঘুরবে। ওই যে দর্প, এদিকে আয়। রাগ করেছিস? আমার সাথে কথা বলবি না? আচ্ছা, আমরা কি কাল বিকেলে কোথাও বেড়াতে যাব? যাওয়া যায়। কোথায় যাবো বলো তো? কেউ কি আমাদের সাথে যাবে? না, মনে হচ্ছে না। আমি যাব। আমি যাব। আমার পাগল ছিল। বল দে। আয় অর্ক। চলো মাঠের দিকে যাই। একটু দাঁড়াও। কাল স্কুল শেষে কোথায় গিয়েছিলে? তোমাকে খুঁজে পেলাম না যে। কাল ম্যাচ আছে, আসছো তো? কাল কিন্তু ওদেরকে হারাতেই হবে। মোস্তফা সাহেব, গোল্ডেন বুকটা কি খুঁজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে? বলা মুশকিল, তবে আলিমকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে চোরটাকে ধরা সহজ হবে। আচ্ছা, সবার সাথেই তো কথা বললেন, স্কুলের আর কাউকে কি আপনার সন্দেহ হচ্ছে? সন্দেহ তো আছেই, কিন্তু তার জন্য তো প্রমাণ থাকা চাই। আমি নিশ্চিত যে গোল্ডেন বুকটা এখনো অভয়নগরে আছে, কারণ পুলিশ অভয়নগরকে এমনভাবে ঘিরে রেখেছে যে চোরের পক্ষে সেটা বাইরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তো এখনো ওটা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, কি বলেন? দেখা যাক। ইলিয়াস, তাহলে আজকে আমরা আসি স্যার। ওকে, দেখা হবে। জি। দূর তরু, তুই খেলতে পারিস না। আরে লতাবু একটু চেষ্টা করছি, চেষ্টা করতে দে। একটু সুযোগ দিয়ে খেল না রে লতাবু, এরকম করে কারো
হাঁটতে ভালো লাগে? কাল কোচেদের এমন হারানো হারাবো, এমন হারানো হারাবো, বুঝবে এবার কেমন হারানো হারাবো। আমিও খেলবো। ভালো হয়েছে তুই এসেছিস, তোর সাথে খেলে একদম মজা নেই। বাঁচালি বাবা, লতাবু আমাকে ছোট পেয়ে ফালতু ভাবে হারাচ্ছিল। আজ ক্রিকেট খেলে ভালো হতো, কালকে ম্যাচের জন্য প্র্যাকটিস হয়ে যাবে। আমরা তোকে হারাবো ঈশ্বর, তুই শুধু ভাই সেদিনের মতো বল নষ্ট করিস না, তাহলেই হবে। বারে সেদিন যে কতগুলো রান করে দিলাম। হয়েছে হয়েছে, ম্যাচ শুরু কর। এই ভুবন, আমরা চাইলে গোল্ডেন বুকটা খুঁজে বের করতে পারি। কিভাবে? আমি নিশ্চিত ওটা ওই বাড়িটার মধ্যে আছে। গোল্ডেন বুকটা কোথায় আছে তা আমরা জানি, মানে দর্প ওই জায়গাটা খুঁজে বের করেছে। মানে কি বলছো? কোথায়? দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।